হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে আমি মোচার ঘন্ট রান্না করেছি। কুচো চিংড়ি আর ছোলা দিয়ে মোচার ঘন্ট, ও হো দুর্দান্ত লাগে। তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো। তো আজকে আমি যেইভাবে বানিয়েছি তো তোমরা সেইভাবেই ঠিক বানিয়েও দেখবে, মুখে লেগে থাকবে। তো চলো আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে, দেখে নাও। বন্ধুরা, আমি এখানে যেই মোচাটা পেয়েছি এটা কোন কলার মোচা আমি ঠিক জানি না। তো যাই হোক, কলার বিচে কলার মোচা হলে তো এটাকে নুন হলুদ মাখিয়ে বা জল একটু ভাপিয়ে নিয়ে ফেলে দিতে লাগে না, ডিরেক্ট করা যায়। কিন্তু এটা কোন কলা জানি না ঠিক। তো এখানে আমি কলার মোচাটা যাতে তিতো না হয় সেই জন্য আমি মোচাটা কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। রাত্রিতে এটা কুচিয়ে নিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি, সকালে এটা রান্না করব। আর অবশ্যই দেখো ছোলা দিয়ে রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি কুচো চিংড়ি। তো ছোলা আর কুচো চিংড়িও নিয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আর আমি যে প্রথমে দেখালাম আলু আর ছোটো ছোটো করে বেগুন কুচিয়ে রেখেছিলাম, সেই আলু আর কুচানো বেগুনগুলো এই ফোড়নটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। আর দেখো আলু বেগুনটা এই তেলের মধ্যেই একটু যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে হাফ সেদ্ধ মতো হয়ে যাবে। তো এগুলো ভালো করে লবণটা এর মধ্যে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। তো এরকমভাবেই আলু বেগুনটা আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। আলু বেগুনটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে ভিজিয়ে রাখা ছোলাগুলো ছিল সেই ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো ওইভাবে আলু বেগুন আর ছোলাটাকেও একসঙ্গে নাড়াচাড়া করে নিলাম। আর ছোলাটাও হালকা সেদ্ধ হয়েই গেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। আর তোমরা স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিও, যে যতটা ঝাল খাবে। আর এইসব সবজি ঝাল বেশি ভালোও লাগে না, তাই হালকা একদম ঝাল দিও। তো আমি এখানে অল্প একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটা একসঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর দেখো যে মোচাটা কাল রাত থেকে বললাম হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর দেখতেই পেলে একটু হালকা ভাপিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। তো সেই মোচাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে তার মধ্যে একটু মশলা বলতে শুধু সর্ষের বাটা দিয়ে দেবো। একটু সর্ষের বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই বন্ধুরা, মোচাটা যাতে তেতো না লাগে সেই জন্য হলুদ জলে কেটে ভিজিয়ে রেখো। একদম একটুকু তেতো লাগবে না, করে দেখো অবশ্যই। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে কুচো চিংড়িগুলো ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম।
এর মধ্যে কুচো চিংড়ি দিয়ে হালকা একটু জল দেব, খুব বেশি জল দেব না, কেন আমার আলু মোচা সবই সেদ্ধ প্রায় হয়ে গেছে। তো হালকা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে দেখলাম যে জলটা একটু টেনে গেছে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো আমার মোচার ঘন্টটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। চিনিটা দিলে খেতে দারুণ হয়, বেশ স্বাদটা সুন্দর আসে। তো আমি তাই দিয়ে দিলাম। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। মোচা রান্না করবো আর একটু ঘি দেবো না তাই কখনো হয়? তো একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ঘেটে নিয়ে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো মোচার ঘন্টটা আমার রেডি হয়ে গেছে।